বিষয়বস্তু হচ্ছে আজকে আমরা জানবো লগ্নাধিপতি গ্রহ যদি 6th হাউসে অবস্থান করে তাহলে কি রূপ ফল প্রদান করতে পারে। এক্ষেত্রে আমি বোঝার সুবিধার্থে কালপুরুষ কুণ্ডলী ব্যবহার করার চেষ্টা করেছি। অতএব এই সূত্রগুলো আমি যা বলবো অতএব সর্বোপরি সব লগ্নের ক্ষেত্রেই কার্যকরী। ধরুন, মেষ লগ্নের লগ্নাধিপতি গ্রহ হচ্ছে, আমরা সাধারণত বলতে পারি মেষ লগ্নের লগ্নাধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। ধরুন, মঙ্গল গিয়ে কন্যা রাশির মধ্যে বসে আছে, অর্থাৎ 6th হাউসে। 6th হাউস হচ্ছে আমাদের, প্রথমত আমরা ভাব সম্পর্কে একটু জানতে হবে। ফার্স্ট হাউস হচ্ছে আমাদের নিজের ব্যক্তিত্ব, শারীরিক গঠন, শারীরিক ক্ষমতা, আমাদের পুরা শারীরিক গঠনই বলা হচ্ছে ফার্স্ট হাউসকে, ঠিক আছে। ও 6th হাউস হচ্ছে মামলা মোকদ্দমা, রোগ ঋণ, ঝগড়া, কোনো শত্রু থেকে আসা কোনো সমস্যা, এটা আমরা যে 6th হাউস থেকে বুঝতে পারি। অতএব যেহেতু ফার্স্ট হাউস লর্ড অর্থাৎ ফার্স্ট হাউস অর্থাৎ সে ব্যক্তি নিজেই, ধরুন বোঝার সুবিধার্থে আমরা বলছি ব্যক্তির যে ফার্স্ট হাউসের অধিপতি গ্রহ অর্থাৎ তার সেলফকে যে গ্রহ নিয়ন্ত্রিত করে বা কন্ট্রোল করে, সেই গ্রহ বসে আছে 6th হাউসে। 6th হাউস সে যেহেতু বসে আছে সেহেতু আমরা বলতে পারি এ ব্যক্তির শরীর স্বাস্থ্যের প্রতি একটু রোগ শোক থাকতে পারে। এ ব্যক্তি সামান্য সামান্য বিষয় ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়তে পারে। এ ব্যক্তির ঋণ ধার ইত্যাদি করার একটি প্রবণতা থাকতে পারে। ও এটি হচ্ছে রোগ এর স্থান। অতএব আমরা বলতে পারি এই ব্যক্তির অনায়াসেই রোগে পড়া যাওয়ার একটি প্রবণতা দেখা যেতে পারে। অতএব এটি বললাম, আমরা যদি এই ব্যক্তির এই লগ্নাধিপতি গ্রহ ধরুন 6th হাউস বসে যদি কোনো খারাপ ভাবে যুক্ত হয়ে থাকে তবে আমরা বলতে পারি, ধরুন উদাহরণস্বরূপ আমি বলছি, ডিটেলসে বলবো না, সামান্য একটু উদাহরণস্বরূপ আমি বলছি, রাহু কেতুর দৃষ্টি আছে অথবা মঙ্গলের উপর শনির দৃষ্টি আছে। শনি যেহেতু অশুভ গ্রহ, ঠিক আছে, এক্ষেত্রে অথবা ধরুন দ্বাদশপতি অথবা অষ্টমপতি কোনো কানেকশন হচ্ছে, অথবা আমরা বলতে পারি এই ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে পারে, যেটি 6th হাউসের নেগেটিভ দিক, মামলা মোকদ্দমা হতে পারে, ঠিক আছে, আর ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়তে পারে, এটি আমরা বলতে পারি। ও পজিটিভ দিকগুলো হচ্ছে যেহেতু 6th হাউসে মঙ্গল, ঠিক আছে, তবে আমরা বলতে পারি এ ব্যক্তির পরাক্রমতা খুবই হাই থাকবে। কোনো কোনো সমস্যা থেকে লড়ে ওঠার যে ক্ষমতা এটি খুবই প্রবল থাকবে। এ ব্যক্তির মঙ্গল যেহেতু রয়েছে 6th হাউসে, সেহেতু এ ব্যক্তি দৈহিক যে রুটিন সেটি যদি এ ব্যক্তি বজায় রাখতে পারে তাহলে সে ব্যক্তির ক্ষেত্রে খুবই ভালো শুভফল প্রদান করতে পারে। যদি এই ব্যক্তি তার মামার বাড়ির সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে, ও ধরুন এই ব্যক্তি তার বড় মামার সঙ্গে, যেহেতু আমরা 6th হাউস থেকে বড় মামা, সরি, মামার বাড়ি আমরা বিচার করে থাকি, ঠিক আছে, সেহেতু আমরা বলতে পারি মামার বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো রাখা দরকার এই ব্যক্তি 6th হাউস ভালো রাখার জন্য, অর্থাৎ ফার্স্ট হাউস লর্ড 6th হাউসে যেহেতু বসে রয়েছে, সেহেতু আমরা এটা বলতে পারি। আজকের জন্য অতটুকু রইল। ধন্যবাদ আপনাদের সবাইকে।